জয় বাংলা। দলের কেন্দ্রীয় জাতীয় সম্মেলন ২৪ ডিসেম্বর। বিশেষ তাৎপর্যমূলক ওই অনুষ্ঠানকে ঘিরে ক্রমান্বয়ে দলের সাংগঠনিক রীতিগুলো সেরে নিচ্ছেন দলীয় প্রধান শেখ হাসিনা। কাউন্সিলকে সামনে রেখে গঠনতন্ত্র মাফিক দলের সবচেয়ে বড় কাঠামো জাতীয় কমিটির সভা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু কন্যা। ২৪শে ডিসেম্বর আমাদের কাউন্সিল অধিবেশন, সেটা সামনে রেখেই সভার শুরুতেই সূচনা বক্তব্য রাখেন দলীয় প্রধান। তুলে ধরেন দলের গঠনতন্ত্রের নিয়ম কানুন, কথা বলেন সমসাময়িক রাজনীতির প্রসঙ্গেও। আমাদের কিছু রেডিক্যাল পার্টি আছে, কমিউনিস্ট পার্টি বা অন্যান্য পার্টি যেগুলি দেখি, সেগুলি বাদ দিয়ে যে পার্টিগুলি মিলিটারি ডিক্টেটরদের পকেট থেকে তৈরি হয়েছে, যেমন বিএনপি বা জাতীয় পার্টি, আপনারা দেখবেন সেখানে গণতন্ত্রের চর্চাটা কোথায়। আর গঠনতন্ত্র দলের যেটা নিয়ম, দল পরিচালনার একমাত্র আওয়ামী লীগই সেই গঠনতন্ত্র মেনে আমরা আমাদের সংগঠন করি। যাদের জন্ম হয়েছে অবৈধভাবে ক্ষমতা দখল করে মার্শালের মধ্য দিয়ে, তারা আবার আমাদের গণতন্ত্রের সবক দেয়, পরামর্শ দেয় গণতন্ত্র নাকি প্রতিষ্ঠিত করবে। তো মার্শাল ল দিয়ে, সারা রাত কারফিউ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা গণতন্ত্রটা কিভাবে দেয় আর কিসের গণতন্ত্র দেয় সেটা আমি বুঝি না। এ সময় দেশে গণতন্ত্র নিয়ে কিছু মানুষ অহেতুক প্রশ্ন তুলছে বলে ক্ষোভ ঝাড়েন আওয়ামী লীগ প্রধান। নিজেদেরকে বুদ্ধিজীবী বলে পরিচয় দেয়, জ্ঞানীগুণী বলে পরিচয় দেন, তাদেরও মুখে শুনি গণতন্ত্র নাকি আনতে হবে দেশে। আমার এখানে প্রশ্ন হচ্ছে যে তাহলে কি মিলিটারি ডিক্টেটরদের সময় মার্শাল ল দিয়ে যারা রাষ্ট্র চালিয়েছিল, সেটাকেই কি তারা গণতন্ত্র বলতে চান নাকি? ক্ষমতা তো ছিল ক্যান্টনমেন্টের ভিতরে বন্দী। জিয়া, এরশাদ, খালেদা জিয়া সবই তো ক্যান্টনমেন্টে বন্দী। ক্যান্টনমেন্ট থেকেই তো চালানো হতো দেশ। তাহলে গণতন্ত্র অর্থাৎ জনগণের শক্তিটা কোথায়? জনগণের তো শক্তি ছিল না। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা বিএনপির শোভা পায় না বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। ২০০৮-এ যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের ফলাফলটা কি? বিএনপি পেয়েছিল মাত্র ৩০টা সিট, আর আওয়ামী লীগ সেখানে সম্পূর্ণ 2/3 মেজরিটি পায়। তাহলে পরবর্তী যে নির্বাচন, ২০১৪ নির্বাচন, ২০১৮ নির্বাচন নিয়ে বিএনপি কোন মুখে প্রশ্ন তোলে? আওয়ামী লীগ তার উন্নয়নের কাজের মধ্য দিয়ে জনসমর্থন বাড়িয়েছে, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করেছে। বিনা পয়সায় করোনার ভ্যাকসিন দেওয়ার মধ্যেও মানুষ দুর্নীতি খুঁজছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রা আর কেউ রুখতে পারবে না। যারা এখনো গণতন্ত্রের খোঁজ করেন, মনে হয় যেন দূরবীন দিয়ে ওনারা গণতন্ত্র দেখতেছেন, তো তাদেরকে আমি জিজ্ঞাসা করব, বাংলাদেশের এই ৫০ বছরে জাতির পিতার ৩.৫ বছর আর আওয়ামী লীগের সময় ছাড়া কবে গণতন্ত্র ছিল? যে বাংলাদেশ সন্ত্রাসী বাংলাদেশ, দুর্ভিক্ষের বাংলাদেশ, দুর্নীতির বাংলাদেশ, দুর্বৃত্তায়নের বাংলাদেশ, আজকে সেই বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বে আজকে উন্নয়নের বিস্ময়। এছাড়া শনিবারের সভায় দলের ২০১৯-২০ এবং ২০২১ সালের নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি অনুষ্ঠিতব্য ২২তম জাতীয় কাউন্সিলের বাজেট হিসেবে ৩,১৩,০০,০০০ টাকার অনুমোদন দেয়া হয়। ব্যক্তির স্বার্থের জন্য তারা দেশের গণতান্ত্রিক পদ্ধতিটাই ধ্বংস করতে চায়। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।